পার্ক কথাটা মনে এলেই একটা সবুজ ছবি ফুটে ওঠে। ঘাস, ফুল, গাছের সারির মাঝে একটা দুটো ফোয়ারা আর শিশুদের দোলনা। সুখের খবর যে কলকাতার নিউ টাউনে খুব বড় জায়গা জুড়ে এক সবুজের অভিযানে গড়ে উঠেছে ইকো ট্যুরিজম পার্ক। কলকাতা মহানগরীর গর্ব করার মতো ঐতিহ্যের অভাব নেই, কিন্তু এই পার্ক অনন্য। একদিকে শহরকে সুন্দর করবে, অন্যদিকে শহরকে উপহার দেবে সতেজতা। যারা তিল তিল করে নিউ টাউনকে তিলোত্তমা করে তুলেছেন, তাদের কাছে কিন্তু এই পতিত জমিকে সবুজ করে তোলার কাজটা মোটেও সহজ ছিল না। 2012 সালের 31শে মার্চ ইকো ট্যুরিজম পার্কের মাস্টার প্ল্যান তৈরি করেন ILFS এবং দিল্লি হাট খ্যাত প্রদীপ সচদেব অ্যাসোসিয়েটস। আর মাত্র 9 মাসের মধ্যেই উদ্বোধন এই পার্কের। এই মাস্টার প্ল্যানে মোট 47টি জোন পরিকল্পিত আছে। এই শহরকে ভালোবেসে একজন মানুষ যে স্বপ্ন দেখেছেন, আজ তাকেই বাস্তবায়িত করল হিডকো। পরিবর্তনের ছোঁয়া চারিদিকে প্রকৃষ্টভাবে দেখা দিয়েছে, যা সম্ভব হয়েছে মাত্র 1 বছর সময়কালের মধ্যে। কারণ নতুন সরকার পরিবর্তনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সবুজ আর রঙের সমারোহে ভরা 480 একর জমির এই পার্কে দেখার মতো অনেক কিছুই আছে। রয়েছে রবি অরণ্য। কবিকে উৎসর্গ করা এই অরণ্য সৃষ্টি হয়েছে কবিরই পছন্দের গাছগাছালি আর ফুল দিয়ে। এখানে আছে উন্মুক্ত পাঠাঙ্গন, ছাতিমতলা আর অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ। কবির রচনায় উল্লেখ করা গাছের সারির মধ্যে থাকছে উত্তরবঙ্গের শিল্পীর সৃষ্ট মুরাল। পেভার ব্লক দিয়ে তৈরি জলের ধারে প্রশস্ত পথ, বাগিচার মধ্যে পাথরের হাঁটা পথ। পার্কে পায়ে হেঁটে বেড়াবার আনন্দই আলাদা, কিন্তু হাঁটতে না চাইলে গলফ কার্টের ব্যবস্থা আছে। চাইলে বাইসাইকেলও ভাড়া করা যাবে। পার্কের ভ্রমণকারীদের রিফ্রেশমেন্টের জন্য রয়েছে ফুড কিয়স্ক, টি জাংশন, স্বনির্ভর গোষ্ঠীর বিপণন কেন্দ্র আর দোতলা ভিউইং গ্যালারি, যেখান থেকে ইকো ট্যুরিজম পার্কের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যাবে। সুখের বিষয়, এই পার্কের পথঘাট, আলো, ক্যাফেটেরিয়া, এমনকি বেঞ্চগুলো পর্যন্ত পরিবেশের সাথে মানানসই। 44 রকমের গাছগাছড়ায় তৈরি ফর্মাল গার্ডেন, তার মাঝে এক লিলি পুল ফর্মাল গার্ডেনের পরিবেশকে করবে আরও মনোরম। ঋতু বদলের সাথে পরিবর্তিত হবে এখানকার কিছু গাছের পাতা আর ফুলের রং। ওয়াইল্ড ফ্লাওয়ার মেডো, যেখানে নানা ফুলের পাগল করা রঙে চোখ ধাঁধিয়ে যাবে। রয়েছে গোলাপ বাগিচা আর 60টিরও বেশি প্রজাতির রকমারি গোলাপ। এই গোলাপ বাগিচার হাঁটা পথে গেলে মাঝে মাঝে নজর কাড়বে 22টি ফোয়ারা। আর আছে 200 একর জুড়ে একটা বিরাট জলাশয়। এই জলাশয়ে নৌকা বিহারের ব্যবস্থা থাকবে। জলে ভেসে বেড়াবে শিকারা, যেখানে মন চাইলে কাটানো যাবে সময়। দ্বীপের মতো একখণ্ড জমি মাথা তুলেছে জলাশয়ে, ওখানে উড়ে আসবে পাখিরা। জলাশয়ের পাশে তৈরি হয়েছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যেখানে মনে হবে যেন অ্যামাজন রেইন ফরেস্টের পরিবেশ। উত্তরবঙ্গের ডুয়ার্সের আদলে তৈরি আর্টিস্ট কটেজে বসে পার্কের অপরূপ শোভার ছবি আঁকতে পারবেন শিল্পীরা। আলোকস্তম্ভে এলইডি আলো, উজ্জ্বল কিন্তু তাপ কম। মুখগুলো পথের দিকে, যাতে রাত্রে গাছপালার জীবনচক্র ব্যাহত না হয়। এ শহরেই সবুজ সতেজ এক পরিবেশে বুক ভরে নেওয়া যাবে দূষণমুক্ত বাতাসে। এ কিন্তু আর অবাস্তব কল্পনা নয়। ইকো ট্যুরিজম পার্কে আসুন, অনুভব করুন কল্পনার সার্থক রূপায়ণ। প্রকৃতির প্রতি সংবেদনশীল হয়েই হিডকো আজ গড়ে তুলেছে নিউ টাউন। সমৃদ্ধি যেখানে, থাকুন সেখানে।